প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে রান্নার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। অতি সিম্পল সাধারণ রান্না। তো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, দিচ্ছি এখন সয়াবিন তেল, ওহো একটা মিস্টেক হয়ে গেছে, এই যে পেঁয়াজ, আমি খুব সিম্পল রান্না আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, তো আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। তো আমি কাঁচামরিচটা কিন্তু খুব সুন্দরভাবে এই ভাজা হয়ে গেছে। এর ভিতরে এখন দিয়ে দেবো আমি হলুদ, মরিচ, ধনিয়া, আর দিয়ে দেব হলো জিরা রসুন বাটা। এখানে আমি সব রেডি করে রেখেছি। দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা, আর এখানে সব গুঁড়ো মশলা একসাথে রেডি করে রেখেছি। মশলাটা কষানোর জন্য বাটির ভিতরে অল্প একটু পানি নিয়েছি, পানিটা দিয়ে দিলাম। আস্তে আস্তে দিন যাচ্ছে, শীতের প্রকোপটা কিন্তু বাড়তেছে, তো ভালোই লাগে। শীত কিন্তু আমার অনেক পছন্দ, কারণ গরম এত পরিমাণে গরম যে রাতে ঘুমানো অনেক কষ্ট হয়ে যায়। গরমের সময় তো কারেন্টও থাকে না, যেদিন বেশি গরম সেদিন আবার কারণও ঘন ঘন ডিস্টার্ব করবে। শীতের সময় আর যাই হোক, রাতে কিন্তু শান্তিতে ঘুমানো যায়, মশা মাছি থেকে বিরত থাকা যায়। তো আমার এর ভিতরে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এই যে উপর দিয়ে তেল ভেসে উঠেছে। তো আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মাছগুলো। মশলাটা মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মাছগুলো না ভাজলেও হবে, শুধু এরকম করে মশলা কষিয়ে ভুনা ভুনা করে রান্না করে খেলে কিন্তু অনেক অনেক মজা লাগবে। তো যারা এভাবে কষিয়ে রান্না করে খান নাই কখনো, তারা একবার হলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তোমার ফাইনালি মাছটা দেখি কি অবস্থা, এই যে হয়ে গেছে মাশাআল্লাহ। তো এখন আমি একটা বাটিতে উঠাই নিব। আমি এই বাটিটার ভিতরে উঠাই নিব। একেবারে সুন্দর সফট হয়ে একদম সিদ্ধ হয়ে গেছে। ছোট মাছের ভিতরে কিন্তু কাঁচামরিচটা পারফেক্ট। কাঁচামরিচ দিলে কিন্তু মাছ ঝোল তরকারি যাই বলেন না কেন খেতে কিন্তু বেশি মজা লাগে। তো এই যে আমার মাছের তরকারিটা হয়ে গেছে। তো
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।